এবার অবসর নিচ্ছেন রোহিত শর্মা। সিডনি টেস্টের পরই করে দেবেন সেই ঘোষণা। টানা ব্যর্থতার মাঝেই বড় কথা বললেন তার প্রাক্তন গুরু। সত্যি কি অবসর নিয়ে ভাবছেন হিটম্যান? বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। তারকা ব্যাটারদের ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতার জেরে মেলবোর্ন টেস্টে 184 রানে হেরে গিয়েছে ভারতীয় দল। মনে করা হচ্ছিল বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে রানে ফিরবেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি, কিন্তু সমর্থকদের সেই আশায় জল ঢেলে দিয়েছেন দুই তারকাই। এই টেস্টে রোহিতের ব্যাট থেকে এসেছে 3 ও 9 রান। এদিকে বিরাট এই টেস্টের দুই ইনিংসে করেছেন 36 এবং 5 রান। স্বাভাবিকভাবেই তাদের অবসর নিয়ে একটা জল্পনা চলছে সমর্থকদের মধ্যে। এবার সেই জল্পনা উস্কে দিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। রবি শাস্ত্রীর মতে বিরাট কোহলি এখনই অবসরের সিদ্ধান্ত নেবেন না, তিনি আরও কয়েক বছর খেলবেন বলে মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ। রবি শাস্ত্রী এই বিষয়ে বলেন, আমার মতে বিরাট আরও কয়েকটা বছর খেলবে, তা সে যেভাবেই আউট হোক না কেন। মনে করি বিরাট আরও 3 থেকে 4 বছর খেলবে। অর্থাৎ বিরাটের অবসর নেওয়ার যে কোনো সম্ভাবনা নেই, তা এক কথায় জানিয়ে দিয়েছেন তার প্রাক্তন গুরু। সেজে উঠেছে আমাদের বনগা শাখা। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। অনুতমা হেলথ কেয়ার এন্ড অর্থ হাব প্রাইভেট লিমিটেড। কিন্তু রোহিত শর্মার টানা অফ ফর্মে থাকা নিয়ে বেশ অসন্তুষ্ট রবি শাস্ত্রী। তিনি সাফ জানিয়ে দেন যে রোহিতের ভাবনা চিন্তা করার সময় এসে গিয়েছে। রোহিতের বিষয়ে তিনি বলেন, রোহিতের এবার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। রোহিতের ফুটওয়ার্কের সমস্যা রয়েছে, যেহেতু টপ অর্ডারে ব্যাট করে তাই এটা বড় সমস্যা। হয়তো এই সিরিজের পরই রোহিত টেস্ট থেকে সরে যেতে পারে। সমর্থকদের একাংশ চাইছেন এবার সময় হয়ে এসেছে, রোহিত এবার অবসর নিতেই পারেন। কিন্তু অনেকেই চাইছেন বিশ্বজয়ী অধিনায়ক এখনো খেলুক কিছুদিন, তার ব্যাট থেকে কিছু বিধ্বংসী ইনিংস দেখা বাকি এখনো। কিন্তু আদতে কি এমন কোনো সিদ্ধান্ত নেবেন হিটম্যান? এর উত্তর দেবেন তিনি নিজেই। ब्यूरो रिपोर्ट, ई समकालीन। ये टाइटन का सनग्लास है एंड इसमें पावर्ड लेंस भी लगा सकते हैं। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা। শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলা। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। অনুতমা হেলথ কেয়ার এন্ড অর্থ হাব প্রাইভেট লিমিটেড। এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট, আর্থোস্কোপি, লিগামেন্ট সার্জারি, ট্রমা কেয়ার, গল ব্লাডার, কিডনি স্টোন, অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ, স্বাস্থ্যসাথী, বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে। ঠিকানা যশোর রোড, সুভাষপল্লী, বনগাঁ।